2.2 পয়েন্ট অথবা 2.5 পয়েন্ট। গাঁজা যেহেতু রাষ্ট্রীয়ভাবে অ্যালাউড, সুতরাং এটা জায়েজ। 2.2 এরপরে 5 পয়েন্ট গাঁজা আপনি সেবা করতে পারবেন। 2 নম্বর প্রশ্ন তাকে করা হয়েছিল যে রাস্তাঘাটে কোনো নারীর দিকে যদি চোখ পড়ে যায় তাহলে সেই নারীর দিকে তাকায়া অনেক সময় ভালো লাগা কাজ করতে পারে। তো সেই নারীকে তো আল্লাহ তাআলা বানিয়েছেন এবং এই ভালো লাগাটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে, সুতরাং ভালো লাগা এটা আল্লাহর পক্ষ থেকে এটা হয়েছে, যেহেতু এটা কোনো সমস্যা নেই। আনন্দের বিষয়, একটা সুন্দর নারী আমার সামনে দিয়ে যাচ্ছে, তার সৌন্দর্য লাবণ্যতা দেখতে পারছি, একটা নারী যাচ্ছে, আমি তো এটা উপভোগ করবো, আনন্দের বিষয়। তার মানে কি পর্দার বিষয়টাকে সরাসরি এখানে কিন্তু নেগলেক্ট করা হচ্ছে। তাহলে এখানে 2 পয়েন্ট আপনাদেরকে বলি। 1 নাম্বার, 2.2 অথবা 2.5 পয়েন্ট গাঁজা খাওয়া বা গ্রহণ করা এটা ইসলামের শরিয়ায় জায়েজ নেই, এটা হারাম। 1 নাম্বার কথা। রাষ্ট্রীয়ভাবে অনেক বিষয় আছে জায়েজ, রাষ্ট্রীয়ভাবে, কিন্তু ইসলামের শরিয়ায় জায়েজ নাই। আপনি বলবেন কেমন? দেখেন, গুলশান বনানীতে আপনারা গেলে অনেকে দেখবেন যে বিভিন্ন বার আছে। এই বারগুলো কাদের জন্য বানানো হয়? অমুসলিম যারা এবং যারা শরাব পান করে, অনেক মুসলমানের বাচ্চাও আছে এগুলোর মধ্যে, তাদের জন্য বারগুলো বানানো হয়। কিন্তু মুসলিম কোনো সন্তান, মুসলমানের জন্ম নেওয়া, মুমিনের ঘরে জন্ম নেওয়া কোনো ব্যক্তি এইখানে মদ পান করতে পারবে না বা বারে গিয়ে নাচানাচি তারপরে গান গাইতে পারবে না, এটা ইসলামের শরিয়ায় জায়েজ নাই। তো রাষ্ট্রীয়ভাবে অনেক বিষয়, সুদ রাষ্ট্রীয়ভাবে জায়েজ, ইসলামের শরিয়ায় কি জায়েজ? জায়েজ না। তো রাষ্ট্রীয়ভাবে 2.2 বা 2.5 যে গাঁজা অ্যালাউড বা গ্রহণযোগ্য, এটা যে উনি বলেছে এটা আমার জানা নাই যে রাষ্ট্রীয়ভাবে গ্রহণযোগ্য কিনা। আমার কথা হচ্ছে শরিয়ার দৃষ্টিভঙ্গি, রাষ্ট্রীয়ভাবে অনেক বিষয় গ্রহণযোগ্য হলেও শরিয়তে গ্রহণযোগ্য না। গাঁজা এটা 1 ফোঁটাও হারাম, 2 ফোঁটাও হারাম, 3 ফোঁটাও হারাম, 1 পুটলাও হারাম, 2 পুটলাও হারাম। মদ কেউ যদি বলে যে হুজুর খাবো না, খালি একটু টেস্ট করার জন্য, একটু দেখার জন্য, শুধু একটু দেখার জন্য ওই একবেলা একটু 2 ফোঁটা জিব্বার মধ্যে নিলাম, কোনো সমস্যা আছে কিনা? এখন কোনো স্কলারকে বলবে যে না 1 বোতল খাওয়া হারাম আর 1 ফোঁটা 2 ফোঁটা খাইলে এটা কোনো গুনাহ হবে না, একজন স্কলারকে কি বলতে পারবে? একজন স্কলারও কিন্তু বলতে পারবে না। সুতরাং প্রিয় ভাইরা আমার, যেই পীর বা তরিকতপন্থী বা মাজারপন্থী ব্যক্তি এই কথা বলেছেন যে 2.2 অথবা 2.5 পয়েন্ট 2.5 এই পরিমাণ গাঁজা সেবন করা জায়েজ, এটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা। এটা তিনি ফলস কথা বলেছেন, মিথ্যা কথা বলেছেন, তাকে তওবা করতে হবে। আর নারীদের ক্ষেত্রে রাস্তাঘাটে যদি নারীরা হেঁটে যায়, তো সেই সৌন্দর্য আল্লাহ তাকে দিয়েছে, সেই সৌন্দর্যে নিজেকে মুগ্ধ করে সেটাকে অবলোকন করা, আল্লাহর নিয়ামত ভোগ করা, এটাকে যদি সে এভাবে বলে, যেভাবে বলেছে, সম্পূর্ণরূপে এটা একটা হারাম বাক্য উচ্চারণ করেছে। আর সৌন্দর্য ঢেকে রাখার জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কি, ওয়ালিয়াদরিবনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন। নারীদের পর্দার উদ্দেশ্যটা কি? তাদের সৌন্দর্যটাকে ঢেকে রাখা। পুরুষদের দৃষ্টিকে অবনমিত রাখার উদ্দেশ্যটা কি? তাদের দৃষ্টিটাকে অবনমিত রাখা, যে যাতে করে সৌন্দর্য, এই সুন্দরী মেয়েদেরকে দেখে অথবা এলোমেলো কোনো কিছু দেখে নিজেকে সে একেবারে নিয়ন্ত্রণের বাইরে না নিক্ষেপ করে ফেলে। এজন্যই তো এই কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এ কথা সে যে বলেছে, 2টো বিষয়, এক হচ্ছে গাঁজার বিষয়টা জায়েজ করেছে, এটা হারাম না জায়েজ। 2 নম্বর হচ্ছে সৌন্দর্য দেখা, এভাবে আল্লাহর নিয়ামত উপভোগ করা, এটাও সম্পূর্ণরূপে হারাম। এবার আসেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারে দাঁড়িয়ে থেকে তিনি ভাষণ দিচ্ছিলেন। যখনই ভাষণ দিচ্ছিলেন তিনি জবাব দিচ্ছিলেন কুরআনুল কারীমের যে খামর শব্দটি আছে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, এই খমর শব্দ নিয়ে তিনি ব্যাখ্যা করছিলেন, আলোচনা করছিলেন। এই সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো। তো জিজ্ঞেস যখন করা হয়েছে নেশা জাতীয় জিনিস নিয়ে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কী জবাব দিয়েছিলেন খেয়াল করেন। ওয়াল খামরু মা খামারাল আকল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় সাহাবী তিনি জবাব দিয়েছিলেন, আর যা মানুষের বিবেক বুদ্ধি লোপ করে দেয় তাই হচ্ছে মদ। সহিহ মুসলিমের 3032 নম্বর হাদিস। এবার আসেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন, কুল্লু মুসকিরিন হারামুন, সব নেশা জাতীয় জিনিস নিষিদ্ধ। কারণ গাঁজা খাইলে যদি আপনার নেশা তৈরি হয় তাহলে এটা আপনার জন্য খাওয়া যাবে না। আর গাঁজা যদি ডাক্তার আপনাকে বলে যে ভাই আপনি আপনার ক্যান্সার ভালো হয়ে যাবে যদি 1 পুটলা খান, নেশা জাতীয় কোনো বিষয় আপনার ভিতরে আসবে না, মেডিসিন বা ডাক্তার আপনাকে মেডিসিন আকারে দিয়েছে, ভিন্ন কথা, সেটা রিসার্চার যারা গবেষক তারা এই বিষয়ে কথা বলবেন। কিন্তু আমাদের মাজারগুলোর পাশে অথবা বিভিন্ন খানকার আশপাশে এই যে গাঁজার পুটলা নিয়ে যারা টানাটানি করে, এরা নেশা হিসেবেই সেটাকে গ্রহণ করে। এবং যারা এই কথা বলে যে গাঁজা টানলে আল্লাহর জিকিরের প্রতি মনোযোগ আসে, এগুলো ভণ্ডামি, এগুলো বাটপারি, এগুলো চিটারি, এগুলো খাবাসাত, এগুলো থেকে বিরত থাকতে হবে। এই সমস্ত তরিকতপন্থী মাজারপন্থী লোকদের থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন।